বিরিয়ানি যদি হয় জাতীয় খাবার, তাহলে তার আত্মীয় স্বজনকে বাদ দিলে চলবে কেন? হ্যাঁ, বাংলাদেশের এই চিকেন তেহারি শীতের মটরশুঁটি দিয়ে বাড়িতে একবার রান্না করে দেখবেন। বিরিয়ানিকেও কিন্তু বলবে একটু সরে বস। তার কারণ এর স্বাদ হয় চমৎকার, দুর্দান্ত, ফাটাফাটি। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। পুরো রান্নাটাই হবে কিন্তু সর্ষের তেলে, এখানে কিন্তু কোনো ঘিয়ের ব্যবহার হয় না। তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর গোলমরিচ সমস্তটা দেওয়ার পরে কোচানো পেঁয়াজ দিয়েছি। আর এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের একটা পেস্ট তৈরি করেছি। মাংসটা এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো। এই রান্নায় কিন্তু কোনো শুকনো লঙ্কা বা হলুদের ব্যবহার নেই, সমস্তটাই কিন্তু কাঁচা লঙ্কার ঝালের ওপরেই হবে। মাংসের সাথে সমস্ত মশলা কষতে থাকবো, আর এদিকে কাজু বাদামের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম টক দই। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এই লবণটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে চিকেনে কিন্তু লবণটা কম দেবেন, আর কারণ চালে কিন্তু ওই চালটা যখন সেদ্ধ হবে তখনও কিন্তু লবণটা দিতে হবে, তাই লবণের ব্যাপারে কিন্তু বি কেয়ারফুল। তারপরে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটা আমি ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। শীতের এই মটরশুঁটিটা যখন মুখে পড়বে তাহলে কিন্তু এটা দারুণ লাগবে, স্বাদটা আরও বাড়বে। আমার সমস্ত মটরশুঁটি দেওয়া হয়ে গিয়েছে। মাংস যখন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি এই চালটা দিয়ে দেব। চালটা ধুয়ে শুকোনোর কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে ধুয়ে দিলেও হবে। মাংসের সাথে সমস্ত চালটা মিশিয়ে নেব। আর জলটা কিন্তু পোলাওতে যেমন দেওয়া হয়, যেমন 1 কাপ চালে 2 কাপ জল, সেই মেজারমেন্টে কিন্তু আপনারা যতটা চাল নেবেন ততটা গরম জল ব্যবহার করবেন। আর এখানেও কিন্তু অল্প একটু আদা রসুন বাটা এক্সট্রা অ্যাড করব। তারপর দিয়ে দেব গরম জল, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, স্বাদ অনুসারে লবণ। এরপর আর কি, এরপর 10 মিনিট মতো জাস্ট রান্না হতে দেব অনেক কটা কাঁচা লঙ্কা। তারপর নামানোর আগে দিয়ে দেবো কেওড়ার জল।